আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন। এটাকে ফিলোসফির ভাষায় বলে, দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি। কি বলে? এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। মনে রাখবেন, এই জ্ঞান তত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে। এটা আপনার শিক্ষা দর্শনে শিখ। তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি, শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ? সায়েন্স, আপনি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সকে জিজ্ঞাসা করেন, হে বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? বিজ্ঞানের দৌড় শেষ। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কারা? ইহুদিরা, যারা মদিনায় ছিল। তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে। কুলি রূহু মিন আমরি রব্বি, বলে দাও রূহ, আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি, সামান্য জ্ঞান দেয়া হয়েছে। আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে, আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না। যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না, ঘুমের সংজ্ঞা দিতে পারে না, যে পরকালের প্রতিটা স্টেজ, কবরের আযাব, মালায়েকা, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, আমল নামা ছুড়ে দেয়া, তাকদীর, এগুলোর ব্যাখ্যা করতে পারে না, সংজ্ঞা দিতে পারে না, তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন? যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন, তখন আপনি শিরক করছেন। এটা জ্ঞানের একটা শাখা হতে পারে, জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয়। সে যা বলবে সেটাই সত্য, যা মিথ্যা বলবে মিথ্যা, এটা চূড়ান্ত নয়। বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য, রাসূল যেটা বলবেন সেটাই সত্য। আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারা, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। সূরা কাহফ 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আমার কথা কি বুঝতে পারছেন? সত্য, জ্ঞান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? নাকি মানুষের মাথা থেকে বের হয়? যে কোনো জ্ঞান, জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। কিন্তু জ্ঞানের কোনো শাখা, কোনো তত্ত্ব, কোনো উপাত্ত, কোনো যুক্তি, কোনো দর্শন, কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুন্নাহর সাথে না মিলে যায়, আপনি কি মানতে বাধ্য? আপনি কি মানতে বাধ্য? এটা না মানাটাই আপনার জন্য তখন ফরজ। কথা বুঝতে পারছেন?